গাজায় প্রতিদিনই নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। স্থানীয় সময় সোমবারও গাজা সিটির আবাসিক এলাকা এবং শেখ রাদওয়ান অঞ্চল সহ উপত্যকাটির বিভিন্ন স্থানে ট্যাঙ্ক ও বোমা হামলা চালায় দখলদাররা। এছাড়া অব্যাহত আছে বিমান হামলাও। এ নিয়ে গেল একদিনে বহু মানুষ হতাহত হয়েছেন। এমনকি ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি জোর করে বাসিন্দাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সরানো হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এদিকে চলমান হামলায় খাদ্য বাসস্থান ধ্বংসের পাশাপাশি উপত্যকাটির শিশুরা বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার শিক্ষা থেকেও। যুদ্ধ ও হামলার কারণে 6.5 লাখের বেশি শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। স্কুল ও বিশ্ববিদ্যালয় ধ্বংস, শিক্ষক শিক্ষার্থী নিহত হওয়ায় শিক্ষা ব্যবস্থা এমন ভঙ্গুর হয়েছে বলে জানান বিশ্লেষকরা। শিক্ষকরা ছোট ছোট গ্রুপে শিক্ষাদান করছেন, আর এসবের কারণে শিশুদের মানসিক স্বাস্থ্য ও শেখার উন্নতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান অনেকে। এরই মধ্যে গাজাকে পর্যটন ও প্রযুক্তির নগরী বানানোর মার্কিন পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে হামাস। গাজা বিক্রয়ের জন্য নয়, এটা দেশের অংশ বলে জানিয়েছে গোষ্ঠীটি। এছাড়াও 10 বছরের জন্য উপত্যকাটির নিয়ন্ত্রণ চেয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনাকে অন্যায় আর অমানবিক বলে আখ্যা দিয়েছে হামাস সহ স্থানীয় বাসিন্দারা। নাদিম মারজান, সময় সংবাদ।